গাছ কিভাবে রিপোর্ট করতে হয় এবং কিভাবে আমি একটা গাছ রিপোর্ট করেছি, একটা আম গাছ, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করি অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার একটা বালতি ফেটে গেছে, তো ভাবলাম এই বালতিটার মধ্যে একটু বেশ বড়, এটার মধ্যে একটা আম গাছ রিপোর্ট করব। তো আম গাছটা একটা গার্ডেনিং ব্যাগ আমি তৈরি করেছিলাম, সেই ব্যাগটার মধ্যে ছিল। তো ব্যাগটা বেশ ছোট হয়ে গেছে, জায়গা পাচ্ছে না। তো এই গাছটা রিপোর্ট করলে গাছটা আবার বড় হবে এবং ফল ধরবে, যেহেতু এটা পুরনো গাছ। তো প্রথমে আমি বালতিটার মধ্যে একটু দুটা দিয়েছি, কলামকুচি দিয়েছি, যাতে পানিটা সুন্দরভাবে চলে যেতে পারে, ফুটা করে দিয়েছি। আর যেহেতু বালতিটা ফাটা আছে, চারপাশ দিয়ে পানি পড়ে যাবে। তো হাবিজাবি আমার ছাদ বাগানের ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা যা আছে সব প্রথমে ঢেলে দিয়েছি। কিছু কাঁচা পাতা দিয়েছি, শুকনো পাতা দিয়েছি, এই মাটির নিচে এখন দেখা যাচ্ছে না। তারপর আমার তৈরি করা মাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আনাম গাছটাকে শুধু এই গার্ডেনিং ব্যাগটাকে কেটে সরিয়ে আনামভাবে বসিয়ে দিলাম, যাতে গাছের একটা মাটিও কোনো সমস্যা না হয়, গাছটার শিকড়টা যাতে বের না হয়, এবং সোজা ধরে বসিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনারা গাছ রিপোর্ট করেন তাহলে গাছ কিন্তু নষ্ট হবে না, যেহেতু ফলের গাছ, মাটি সরে গেলে কিন্তু গাছ মরে যেতে পারে। সেই জন্য মাটি যাতে সরতে না পারে সেই অবস্থায় শক্তভাবে গাছটাকে তুলে আনামভাবে বসিয়ে দিতে হবে। আর যদি আপনারা টানাটানি করতে যান, টানা হেঁচড়া করতে যান, তাহলে কিন্তু গাছের শিকড় থেকে মাটি সরে যাবে, গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একেবারে গাছটা যেমন আছে ঠিক তেমনি থাকবে, সোজা একেবারে গাছটাকে সুন্দর করে বসিয়ে দেবে মাটি সহ। আর আশেপাশে চারপাশে মাটি দিয়ে আমি ভরে দিয়েছি। যেহেতু বালতিটা বেশ বড়, আমি অত পুরাটা ভরে দেব না, মোটামুটি কিছুটা জায়গা রেখেছি। এখন এখানে একটা বোতল বসিয়ে দিয়েছি, এটাতে পানি দিব, খাবার দিব, এগুলো দিয়ে সবসময় গাছটাকে ভালো রাখবো। গাছের খাবার দিতে হয় যেহেতু, আর মাটিটাও সরবে না এই বোতলটা বসিয়ে দেওয়ার কারণে। আর খরার কারণে অনেক সময় পানি শূন্যতা থাকে, সেই জন্য আমি সবসময় বোতলটা বসিয়ে পানি দিয়ে রাখি, অলওয়েজ পানিটা পেয়ে যায়। তো গাছ কীভাবে রিপোর্ট করতে হয় এটা আপনারা দেখে নিলেন। এইভাবে আপনারাও গাছ রিপোর্ট করবেন, ফলের গাছ বিশেষ করে বড় বড় গাছ যেগুলো হয় সেগুলো, তাহলে গাছ নষ্ট হবে না। গাছ যে কোনো সময় রিপোর্ট করতে পারেন, এটার কোনো সময় নাই, যখন প্রয়োজন হবে তখনই রিপোর্ট করবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে, কারো উপকার আসলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে সবসময় আমার নোটিফিকেশনে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।